সদ্য জন্মানো বাচ্চার কান্না কি আনন্দদায়ক একটা অনুভূতি, তাই না? কি ভাবছেন, একজন কাঁদছে আর আমরা সবাই হাসি? আচ্ছা, বাচ্চারা জন্মের পর কাঁদে কেন বলুন তো? হাসলেও তো পারতো। কারণ কি জানা আছে? আচ্ছা, চলুন এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক। সাধারণত বাচ্চারা থাকে মায়ের পেটে অন্ধকার পরিস্থিতিতে এবং তুলনামূলক উষ্ণ একটা পরিবেশে। সে যখন জন্মায় তখন পৃথিবীতে যখন আসে তখন একটা আলোকময় পরিবেশ এবং অপেক্ষাকৃত আহ, শীতল পরিবেশে চলে আসে। তাই সে যেন একটু চমকে ওঠে বা এই নতুন পরিবেশে মানিয়ে নিতে তার কষ্ট হয়। তাই সে কাঁদতে শুরু করে, যদিও এই কান্নাটা তাৎক্ষণিক। আবার অনেকে এটাও ব্যাখ্যা করে বলেন যে মায়ের শরীরে বাচ্চারা অনুভূমিকভাবে থাকে, কিন্তু যখনই সে ভূমিষ্ঠ হয় তখন মাধ্যাকর্ষণ বল তার মধ্যে ক্রিয়া করে এবং এই মাধ্যাকর্ষণকে কাটিয়ে উঠতে তার কিছুটা সময় লাগে এবং সেটাতেও ভয় পেয়ে যায়, তাই কাঁদতে থাকে। আবার এই যে নতুন পরিবেশে সে আসে জন্মানোর পরে পরই প্রচন্ড আলো, চারিদিকে প্রচুর আলোকময়, এই আলো তার চোখে সদ্য ঢুকতে শুরু করে। সেই আলোতেও তারা ঘাবড়ে যায় এবং মানিয়ে নিতে কষ্ট হয়, তাই বাচ্চা জোরে কেঁদে ওঠে। বাচ্চা যখন মায়ের দেহ থেকে বেরিয়ে আসে তখন প্লাসেন্টা থেকে বাচ্চা আলাদা হয়ে যায়। অর্থাৎ মায়ের দেহ থেকে বাচ্চা যখন আলাদা হয়ে যায় তখন মায়ের যে রক্ত পরিবহন তন্ত্র তার সঙ্গে বাচ্চার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বাচ্চার শরীর থেকে আর দূষিত রক্ত মায়ের শরীরে ফিরে যেতে পারে না। ফলে বাচ্চার শরীরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব রক্তের মধ্যে বাড়তে থাকে, কারণ তখনও বাচ্চার লাংস ফিল্ট্রেশনের জন্য ঠিকঠাক অ্যাক্টিভেট হয়ে ওঠে না। আর রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বাড়বে তত সেটা ব্রেনে গিয়ে প্রেসার দেবে এবং ব্রেনের মধ্যে যে রেসপিরেটরি সেন্টার আছে সেই সেন্টারটাকে অ্যাক্টিভেট করবে। আর অ্যাক্টিভেট হলেই এই লাংস তখন ফিল্ট্রেশনটা শুরু করবে। আচ্ছা, এর সঙ্গে কাঁদার কি সম্পর্ক? না, এই যে ব্রেনের রেসপিরেটরি সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার সময় প্রচুর পরিমাণ বাতাসের প্রয়োজন হয়। আর বাচ্চা কাঁদলে তবে শরীরের মধ্যে প্রচুর পরিমাণ বাতাস প্রবেশ করে লাংসে, আর সেই লাংসের অ্যালভিওলিগুলো ফুলে ওঠে এবং তার ফিল্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দেয়। কি মজার, তাই না? প্রকৃতির কি দারুণ সৃষ্টি! এই জন্যই বলা হয় যে বাচ্চা জন্মের পর যত জোরে কাঁদে সেই বাচ্চা তত বেশি সুস্থ। প্রকৃতির কি দারুণ সৃষ্টি, তাই না? আপনার কি অন্য কোনো কারণ জানা আছে? জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।